গুড ইভিনিং বন্ধুরা। এই দেখো বিকালবেলায় চলে এসেছি আমরা বাতাবি লেবু নিয়ে। বিকালবেলা একটু বাতাবি লেবু খেতে ইচ্ছা করছে। লেবুটা ঘরেই ছিল, আমাদের একটা কাকা নিয়ে এসেছিল। অনেকদিন ধরে বাজারেও খুঁজছিলাম, পাচ্ছিলাম না, তো কাকাকে বলেছিলাম আমাদের গাছের লেবু ভীষণ মিষ্টি। কী করে বললাম বলো তো, আগে একদিন খেয়েছিলাম। ভীষণ মিষ্টি লেবুগুলো। ওই দেখো ও একা একা ছাড়াচ্ছে, বললাম হাতে হাতে করে খেয়ে নিই। ও না, ও লেবু লঙ্কা সব কিছু দিয়ে মাখিয়ে খাবে, নুন টুন দিয়ে। ঠিক আছে, তাই খাবো। তারপরে দেখো আস্তে আস্তে করে একা একা ছাড়াচ্ছে, আমি একাই মাখাবো। মাখাও, একা একা ছাড়াচ্ছে। ছাড়িয়ে গুছিয়ে আমরা সবাই এখন লেবু খাবো। অ্যাকচুয়ালি ঠান্ডা লেগেছে সবার বাড়িতে, সবারই নতুন ঠান্ডা ওয়েদার চেঞ্জের জন্য সবার এত ঠান্ডা ঠান্ডা লেগেছে যে বিকালবেলা একটু টক মিষ্টি বা একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল। তো বললাম ঠিক আছে, তাহলে ঘরে লেবু আছে, চল লেবু মাখা খাই। আর একজন বাড়িতে নেই, সে পড়তে গেছে। দেখো আমি চুপচাপ বসে আছি, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, একটু জ্বর জ্বরও ছিল। ওই যে বলতে বলতে বাড়ি চলে এসছে, ওই দেখো অটো থেকে নামলো, রাস্তা পার করে আসছে। ও পড়তে গেছিল, পড়ে বাড়ি আসছে। ও আবার দুপুরবেলা বলে গেছে যে আমি বাড়ি আসবো, তারপর লেবু মাখা করবা। তার জন্য বিকাল বিকাল করেছি। ওই বাড়ি আসলো, এবার ওরা তিনজনে মিলে মাখাবে, আমি শুধু বসে বসে খাবো। দেখো এখনো মাখাচ্ছে, এখনো ছাড়াচ্ছে। অ্যাকচুয়ালি ছাড়াতে তো সময় লাগে, একটা একটু করে ছাড়াচ্ছে। আর লেবুটা এত পেকে গেছে যে কাটতে গিয়েই টপ টপ করে রসগুলো পড়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে ছাড়া নাহলে সব রস গলে যাচ্ছে। মুখটার মধ্যে এত খারাপ লাগছিল, মনে হচ্ছিল কিছু একটা খাই, কিছু একটা খাই। তো হঠাৎ করেই ঘরে লেবু চোখে পড়লো, বাতাবি লেবু। আমার ভীষণ ভালো লাগে বাতাবি লেবু খেতে। দেখো আমাদের গাছে পেয়ারা, কিছুদিন আগে অনেক পেয়ারা হয়েছিল, কিন্তু কি বলতো, সব পেয়ারাগুলো না পাখিতে খেয়ে নিচ্ছে, পেকে যাচ্ছে, পাখিতে খেয়ে নিচ্ছিল। আর ওর জন্য কিছু পেড়ে ফেলা হয়েছে। দিদি আগের দিন পেয়ারা কতগুলো পেরেছে, এই এদিক ওদিক খুঁজে খুঁজে একটাও পেয়ারা পাচ্ছি না, লাস্টে একটা পেলাম, কিন্তু অতটা ভালো না, কাঁচা, মানে এখনো সেই পাকেনি বা কি হয়নি। তো ওই যে একটু মানে না পাকলেও না, লেবুগুলো এই পেয়ারাগুলো এত মিষ্টি, ভালো লাগে খেতে। এই দেখো আমাদের বাড়িতে নতুন একটা গাছ হয়েছে, নতুন না, আমরা আগেও লাগিয়েছি, বাড়িতে খেয়েছি। তোমরা কেউ ওই গাছটা চেনো কি না? এই শাকগুলো মানে এই গাছের পাতাগুলো তোমরা রান্না করে খাও কি না কমেন্ট করে জানাবে। আর এটা কি গাছ সেটা কমেন্ট করে জানাবে। এই দেখো ফলগুলো, ফলটা ভীষণ টক টক খেতে, খেতে টক লাগে। অনেকে ফলটা দিয়ে চাটনি রান্না করে খায়, আমি কোনোদিন খাইনি, আমি শুধু গাছের পাতাটাকেই রান্না করে খেয়েছি। তো এই যে হয়ে গেছে, ও যে পেয়ারাটা নিয়েছিল, ইয়েটা আমার কাছ থেকে, পেয়ারাটা আমাকে দিয়ে দিল। এখন ওই ফলটা ছিল, ফল ছিলাম, ও ফলটা খেলো। ওকে আবার সাহায্য, তুই খাবি? দেখো একা একা বসে বসে এরা সব কী সব খাচ্ছে, যেটা পাচ্ছে সেটা খাচ্ছে। হয়ে গেছে ওর লেবু ছাড়ানো। ওই যে লেবুটাকে এবার খোসাগুলো ফেলে দেবে। বললাম আগে মাখিয়ে খেয়ে নে, তারপরে খোসা ফেল, কিন্তু না, পরিষ্কার টরিষ্কার করে বসে বসে আরাম করে খাবে। কিন্তু আমার তো আর ভাল লাগছে না, খেতে ইচ্ছা করছে। আমার দিদি বাড়িতে নেই, ওই যে ওর জন্য এক টুকরো রাখতে গেল, ও বাড়িতে এসে খাবে। আর লেবুগুলো এত ভালো, বললাম এখানে ছড়িয়ে দে, গাছ হবে। দেখো আমার বাবা সারা বাড়িতে মাটিগুলো কুপিয়েছে, ওখানে সবজি লাগাবে, শীতের ফসল, এই টুকটাক কপি, পালং শাক, এটা ওটা লাগাবে। ও একটু খেয়ে দেখছে, দেখো আর একজন এসে খেয়ে দেখছে কেমন মিষ্টি না টক। বারবার বলছিলাম লেবুটা খুব ভালো খেতে। তো তোমরা কে কে লেবু খাবে চলে এসো। এই দেখো এখন মা খাবে। একটা লঙ্কা দিয়েছে, এটা আমাদের গাছের লঙ্কা, জানো তো, খুব খুব ঝাল লঙ্কাগুলো। লবণ দিল, এবার একটু চিনি দেবে, এনে রেখেছে। এই যে একটু চিনি দিচ্ছে। কাসুন্দি দিতে চেয়েছিল, আমি বললাম কাসুন্দি খেতে ভালো লাগবে না, লেবুর মধ্যে কাসুন্দি ভালো না, আমের সঙ্গে বেশি ভালো লাগে। ওকে বন্ধুরা, তোমরা সবাই চলে এসো এই লেবু খেতে আমাদের বাড়িতে। ভীষণ সুন্দর লেবুগুলো। তোমরা কে কে লেবু খাবে কমেন্ট করে জানিও। আর বিকালবেলা কেউ লেবু মাখা খাও কি না সেটাও কমেন্ট করে জানো। এই দেখো আমার মাও চলে এসছে স্নান টান করে। কি ঝাল, কি খেতে, মানে যেমন ঝাল তেমন মিষ্টি, কি ভালো লাগছিল খেতে। আর ঠান্ডা লেগেছে তো, ঠান্ডার মুখে ভীষণই ভালো লাগছিল।
তো এখন এই পর্যন্তই। তোমরা সবাই মিলে চলে এসো আমাদের বাড়িতে লেবু খেতে। সবাই দেখো খাচ্ছে কিভাবে, এক গামলার মধ্যে পড়ে গেছে। ওকে, টাটা, বাই বাই।